কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক। আপনাদের সব সময় সফরসঙ্গী মুখরোচক। আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। আমরা প্রত্যেকে জানি যে রাহুলদার সঙ্গে শুটিংয়ে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে ২৯ তারিখ। রাহুলদার সঙ্গে আমাদের একই সঙ্গে যেহেতু শুটিং হতো বলে বাবা পারকারেগা এবং আমাদের চিরসখা, লাস্ট ১.৫ মাস আমাদের একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয়েছিল, বন্ধুত্বের সম্পর্ক। সেখান থেকে মানে আমাদের এই মুহূর্তে এখনো পর্যন্ত আমাদের মানসিক অবস্থা কারোরই ঠিক নেই। কখনো এরকম তো এক্সপিরিয়েন্স করিনি, আগে কখনো দেখিও নি এরকম যে ঘটেছে আমাদের আশেপাশে, কাজের জায়গাতে, ইন্ডাস্ট্রিতে। সবাই আমরা প্রচণ্ডই মানে শকড। তদন্ত হচ্ছে, পুলিশের উপর আস্থা আছে, পুলিশ যে তদন্ত করছে, তদন্তে যার গাফিলতি বেরোবে, যার জন্য যে দায়ী, মানে যে দায়ী এই ঘটনার জন্য শাস্তি হোক উপযুক্ত, সবাই চাই আমরা। আর্টিস্ট ফোরাম, ফেডারেশন মিলিয়ে যে ব্যবস্থা করেছে, যেটা সেফটির ব্যাপারে, সিকিউরিটির ব্যাপারে, সেটা ইন্স্যুরেন্সের ব্যাপারে একটা কথা হচ্ছে শুনলাম, হলে খুবই ভালো। আমাদের এরপরে এরকম দিন দেখতে হবে না, অনেক সেফটি মেনটেন করে কাজ হবে। এটা অনেক আগে হলেও ভালো হতো, বাট কোনো কিছুর পরেই কোনো কিছু হয়, আমরা সকলেই জানি। সবই ঠিক আছে, আমি একই মত, সবাই একমত আমরা আর্টিস্ট ফোরাম, ফেডারেশন। বাট একটা ব্যাপারে আমি একটু বলতে চাই, যেহেতু আমি চিরসখা করেছি এতদিন ধরে, আজকে এই সিরিয়ালটা যে বন্ধ হয়ে গেল, প্রায় ১৫০ মানুষ তাদের রুটি রুজি নষ্ট হল। আজকে তদন্ত হোক, তদন্তের জন্য সব রকমের সহযোগিতা আর্টিস্ট ফোরাম, ফেডারেশন সবাই করছে, আমরা প্রত্যেকের সঙ্গে আছি। কিন্তু এতগুলো মানুষের রুটি রুজি যে চলে গেল, সেটা আমার মনে হয় একটু অন্যরকমভাবে ভেবে দেখা উচিত। আমি অনুরোধ করবো প্রত্যেককে, যদি সেটা করা যায়। কারণ আমি জানি কাল রাতে একজনের সঙ্গে কথা হচ্ছে, টেকনিশিয়ান একজন, নাম বলছি না, তার ২ মেয়ে। সে বারবার আমাকে বলছে যে বিমান কী করবে এরপরে, আমার তো বউ ২ মেয়েকে নিয়ে পথে বসতে হবে, আমার তো পরের মাসের আমার খরচা নেই, কত টাকার মাইনে পাই আমরা, মরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই, এসবও কথা বলছে। আমি তখন বললাম যে না, এসব বলো না, শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। এবং আরো অনেক লোকজন রয়েছে, যারা একজন বয়স্ক লোক রয়েছেন আমাদের এডি, ওনাকে আমরা খুবই ভালোবাসি, খুবই প্যাম্পার করি। ওনার ওষুধের খরচা নেই, চালানোর মতন খরচা নেই নেক্সট মাস। উনি বলছেন আমাদের কিছু তো জমানো হয় না বিমান, কইটুকু টাকা আমরা পাই, সেখানে সংসার চালিয়ে জমানো সম্ভব হয় না। আমি প্রত্যেকের কাছে আর্জি জানাচ্ছি একটা, যে অ্যাটলিস্ট কাজটা যদি চলতো, যা হচ্ছে হোক, অবশ্যই তদন্ত হোক, যে দোষী শাস্তি পাক, কিন্তু কাজটা বন্ধ হয়ে যাওয়াতে বিশাল একটা প্রবলেম হলো, বিশাল লস হলো প্রচুর মানুষের। আজকে আমার হয়তো, আমরা ফ্রিল্যান্সার, আমি হয়তো কাজ ঠিক আছে, আমি এখন না করলেও আমি আমি একটা ব্যবসায়িক পরিবার থেকে আসছি, আমি আমার জন্য কোনো পোস্টও করিনি। আজকে একটা পোস্ট করেছিলাম, সেই ব্যাপারে অনেক বিতর্ক হয়েছে। আমি পোস্টটা সেভাবে করিনি, আমি আমার জন্য করিনি, ভালো করে পড়লেই বুঝতে পারবেন আমি তাদের জন্য করেছি পোস্ট। কোথাও লেখা নেই যে আমি আমার জন্য করছি। সব থেকে বড় ব্যাপার যেটা আমি মানে মানুষকে বোঝানোর আমার পক্ষে সম্ভব না, হয়তো মানুষের হাতে ফোন আছে, যখন যা পাচ্ছে লিখে দিচ্ছে, তাকে দুবারও ভাবে না। আমি তো একবারও অস্বীকার করছি না যে এই তদন্ত বা এই যে প্রক্রিয়া চলছে সেটা আমি সমর্থন করছি, সবাই সমর্থন করছি আমি। কিন্তু এই লোকগুলোর পেটের দিকে তো তাকাতে হবে। আজকে এই গরিব লোকগুলো কি কাজ, কি দোষ করেছে? আজকে এই লোকগুলো কি দোষ করেছে? এই লোকগুলো তো কোনো দোষ নেই। সেখান থেকে আমার মনে হয় একটু ভেবে দেখা উচিত। আমি সম্মানীয় যারা রয়েছেন দাদারা, প্রত্যেকটা আমি বলবো, আপনারা অনেক বড় মনের মানুষ, আমি জানি অনেক মানুষকে অনেক রকমভাবে আপনারা সাপোর্ট দেন, হেল্প করেন। এই লোকগুলোর কথা দুবার ভেবে অ্যাটলিস্ট যদি একটু অন্য একটা ব্যবস্থা করা যায়, অন্য কোনো পদ্ধতিতে যদি কিছু করা যায়, একটু দেখবেন।